बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला खातिमिल अंबिया वल मुरसलीन व अला आलिहि तय्यबीन व असहाबिहि ताहिरीन। মার্কাজুল হানাফি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ছোট্ট পরিসরে আলোচনা সভার উপস্থিত ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আজকে একটা মাহফিলের নিসবতে সকালবেলা আমার ঢাকায় আসা, কষ্ট পাইছি, বিমানে 2 ঘন্টা লেট, মুনতাজিমিনদের অব্যবস্থাপনা, যাক আল্লাহ তাআলার মর্জি। আলহামদুলিল্লাহ, মার্কাজুল হানাফি যে উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে যাত্রা করেছে, আমাদের আশার সঞ্চার করে। আমি এক নজরে এটা দেখছি, ইফতা বিভাগ, আদব বিভাগ, খুসুসি বিভাগ, হিফজুল কোরআন, নুরানি কিন্ডারগার্টেন, প্রচার ও প্রকাশনা বিভাগ, স্বতন্ত্র ওয়েবসাইট, বিভিন্ন ব্লগ, ফেসবুক সহ যাবতীয় সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ফিকহে হানাফির খেদমতকে ব্যাপক করে তোলা, জদীদ মাসাইল কেন্দ্রিক ফিকহি সেমিনারের আয়োজন। আচ্ছা, এই কিতাব ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ মুফতি নোমান কাসেমি সাহেব লিখেছেন। এখানে আমারও একটা অভিমত আছে, তখরিজ আছে, আর অনেকের আছে। বটগ্রামের হযরত মাওলানা নুরুল হক সাহেব আছেন, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আছেন, শেখ জাকারিয়া, আমার আছে, জামিয়া মাদানিয়া নোয়াখালী দত্তরাট মৌলানা সিদ্দিক আহমদ সাহেব, ওনারা আছেন। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি। সম্মানিত হাজিরিন, আলে আলমদের সাথে দেখা হলে আমার খুব ভালো লাগছে। মৌলানা মুফতি নোমান কাসেমি সাহেবকে মুবারকবাদ জানাই। হায়াত একেবারে কম, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফি কুল্লামা মাযা নাফাসুন মিন হাইন তাকাসতা বিহি জুজআ। নিঃশ্বাসের নাম জীবন। এই যে অনবরত নিঃশ্বাস চলে যায়, টানি যেটা সেটা অক্সিজেন, যেটা ফেলে সেটা কার্বন ডাই অক্সাইড, একটা হায়াতের অংশ চলে গেল, একবার মাহাদুর। পৃথিবীর বহু নামি দামি মানুষ কম বয়সে মরে গেছেন। ফাতেহ ইসলাম, মুফাসসিরে জামান, মুহাদ্দিসুল জলিল, বহু মানুষ কম বয়সে মরে গেছেন। এই জন্য হায়াতকে দাম দিতে হবে। মাদ্রাসায় পড়েও আমরা ভালো আরবি জানি না, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েও আমরা ভালো ইংরেজি জানি না। প্রতিটি দম বদম দমরা হরি মোদ্দা, প্রতিটি নিঃশ্বাসকে কাজে লাগাতে হবে। এবং এই যে তালেব ইলমে জিন্দেগি, এটা অনেক বড় দাম, অনেক বেশি দাম এই তালেব ইলমে জিন্দেগি। আমাদেরও তালেব ইলমে জিন্দেগি ছিল, মাদ্রাসায় পড়ে আবার আমরা বিশ্ববিদ্যালয় কলেজে কাটিয়েছি। এখন ঘুমাতে পারি না, ঘুমাবার টাইম নেই, দুনিয়া আমাদের দৌড়ায়। আমি পটিয়া মাদ্রাসা থেকে যে ম্যাগাজিন বের হয় মাসিক আত-তাওহীদ, ওটার সম্পাদনা করি। এই এয়ারপোর্টে বসে বসে এগুলো তসি করতেছি, এখনো ব্যাগের ভিতরে ঢুকে রাখছি। অতএব এলম তলব করার গুরুত্বপূর্ণ সময় এটাই। ভালো আলেমের কদর আলহামদুলিল্লাহ কোনো যুগে কমে নাই, কোনো যুগে কমে নাই আলে আলেমের। অতএব প্রতিটি নিঃশ্বাসকে কাজে লাগাই, আমাদের তলবে ইলমে নিয়োজিত থাকতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাহেব মুয়াত্তা, হাদিসের প্রথম কিতাবের নাম মুয়াত্তা। ওনার দরবারে ইয়াহইয়া মাসমুদি আল আন্দালুসি, স্পেন ওনার বাড়ি, ওনার কাছ থেকে হাদিস পড়তেন। ওয়াক্তের আহমিয়ত, ওয়াক্ত কি আহমিয়ত, সময়ের মূল্য। আমরা সময়ের মূল্য দিই না। মেধাবী ছাত্র আছে, কিন্তু মেধা ভালোভাবে কাজে লাগে না। মেধাকে কাজে লাগাতে হবে, মেধাকে। এক সময় মদিনায় হাতি আসছে, মদিনায় হাতি নাই, হাতি আছে ইয়েমনে, আসহাবুল ফিল, ইয়েমনে হাতি আছে, মদিনায় হাতি নাই। সব ছাত্র হাতি দেখার জন্য বাইরে গেছে, ইয়াহইয়া আল আন্দালুসি বের হন নাই।
ইমাম মালিক রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, সবাই হাতি দেখতে গেল, তুমি গেলে না হযরত? গেলে না? তিনি জবাব দিলেন, হযরত ভূমধ্য সাগর পার হয়ে মদিনা আসছি যে হাতি দেখার জন্য আসি নাই, এলম হাসিল করার জন্য এসেছি। ফলে ইয়াহইয়া আল-আনদালুসি ওনার জামানায় মারজাউল খালায়েক, মারজাউল খালায়েক, সমস্ত মানুষ ওনার দিকে রুজু করে। ফিকহ, হাদিস, তাফসীর, যে কোনো ব্যাপারে মানুষ ওনার দিকে রুজু হয়, মারজাউল খালায়েক। এবং আউজুজুল মাসালিক ফি শরহ মুআত্তা মালিক, শরহ মুআত্তা মালিক শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এইটারও আগে এই ইয়াহইয়া আল-আনদালুসির শরহ মুআত্তা পুরো ইউরোপে মানুষের কাছে ওজিফার মতো ছিল। বুখারী মুসলিম তো আসছে পরে, মুআত্তা তো আগে, মুআত্তা আগে। দুনিয়ার মানুষের প্রশংসা চায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবু জাফর আল মনসুর বলেন যে আপনি যদি বলেন আমি পুরো দেশে মুআত্তাকে বাদাল কিতাবিল্লাহ এটাকে অবশ্যই পাঠযোগ্য করে দিই, খানা খাবা লটকা রাখি, উনি রাজি হন নাই। আমি বুঝাতে চাচ্ছি যে সময় একেবারে কম, মাহদুদ সময়, আমাদের মাহদুদ। এই সময়কে কাজে লাগাতে হবে। বল, ছেলেরা যখন ফুটবল খেলে, বল যদি পা থেকে দূরে চলে যায়, আউট অফ কন্ট্রোল, সময়কে আমাদের হাতে রাখতে হবে। সময় প্রতিটি মুহূর্ত, এমনকি একটা নিজামুল আওকাত ছাত্রদের করে নেওয়া দরকার, যে আমি কয়টায় ঘুম থেকে উঠবো, নাস্তা করবো কয়টায়, সবকে বসবো কোথায়, খারেজে মোতালা করবো কোথায়, একটু জিসমানি বর্জিশ, এই যে বিকেলবেলা একটু হাঁটা টাটা, এটাও শরীরের জন্য জরুরি, এটাও জরুরি। নিয়মিত না হাঁটলে ইনসুলিন বের হয় না। আমরা তো বুড়ো মানুষ, আমাদের তো একবারে ইনসুলিন বের হয় না, ইনসুলিন ঢুকাতে হয়। এই জন্য নিয়মিত গোসল করা, নিয়মিত হাঁটা যেমন জরুরি, নিয়মিত লেখাপড়া বসাও জরুরি। আমাদের বাংলাদেশের আলেমদের মোবাইল 24 ঘন্টা খোলা, হিন্দুস্তানি আলেমদের মোবাইল নির্ধারিত সময়ে খোলা, বাকি সময় বন্ধ। মারকাজুল দাওয়া, দাওয়া না মারকাজুল ফিকহ, মাওলানা আব্দুল মালিক সাহেব, হ্যাঁ দাওয়া, ওনার মোবাইল খোলা থাকে আসর থেকে মাগরিব। এদিন আমি সৈয়দপাড়া মাদ্রাসায় তকরির করছি ওই খ্রিস্টান মিশনারির উপরে, বাকিটাও কাজ করেন। এবং হিন্দুস্তান পাকিস্তানের কোনো আলেমের সাথে কেউ যদি দেখা করতে চায়, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, পারমিশন নিতে হয়, যে আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কখন আমার সময় দিবেন। এই আমি গত 2008 সালে একটা ইলমি সফরে দেওবন্দ গেছি। হযরত মাওলানা আব্দুল কাজম সাহেব মারা গেছেন, উনি আমার সাহেব দাওয়াত দিয়েছেন। মাওলানা বারাবাঙ্কি, আরশাদ মদনী সাহেব, আরো অনেকে, হযরত মাওলানা হাবিবুর রহমান আজমি মুদির মাজাল্লা দারুল উলুম, ওনার সাথে একটু কথা বলবো। উনি বললেন আমার তো টাইম নেই, আমি আবার গঙ্গো যাব, থানা বনাসবো, টাইম নেই। তো তিনি বললেন এশারের নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হলে ওনার ঘর পর্যন্ত যে সময়টুকু আছে 5-7 মিনিট, এই 5-7 মিনিট তিনি আমার সময় দিতে পারবেন। সময়ের কি দাম! তো জামে রশিদ দেওবন্দের বড় মসজিদ, ওখানে এশারের নামাজ পড়লাম, ছেলেরা পরিচয় করাই দিল, কথা বলে 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 ওনার ঘরের দরজায় গেলাম। উনিও দরজা খুলছেন না, আমিও ভিতরে বসতে চাচ্ছি না। এই 7-8 মিনিট ওনার সাথে আমার জরুরি কথা বললাম। ওয়াক্তের এরকম দাম। পটিয়া মাদ্রাসার 3 জন বড় আলেম, হযরত মাওলানা আমাদের উস্তাদ আব্দুল আলিম বুখারী সাহেব, তারপরে মাওলানা রহমতুল্লাহ কৌসর নিজামী, ওই যে তারিখে উমাইয়া লিখছেন উনি, মুফতি শামসুদ্দিন সাহেব করাচি গেছেন, তকি উসমানী সাহেব নাই, পরে আসছেন। মাওলানা মুফতি কামাল রাশিদ এইদিকে কোথায় কোন মাদ্রাসার জিম্মেদার, উনি তখন ছিলেন।
একদিন সকালবেলা যাই দেখেছে ওর দরজা খোলা, আসছেন, যাই বললেন বাংলাদেশ থেকে 3 জন বড় আলেম আসছেন, মাদ্রাসার জিম্মাদার, ওনারা আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। তিনি বললেন আমার তো টাইম নেই, সময় নেই, আমি এখন চিঠি উত্তর দেবো যারা আমার চিঠি লিখছে, এরপর আমি বুখারী মুতালা করবো, এরপরে এ করবো, এরপরে সে করবো, রাতের বেলা আমি বাহরাইন চলে যাবো। এসরার ধরে এসরার করার কারণে কিছুক্ষণ সময় দিলেন, দেব 15 মিনিট। এই 15 মিনিট আমি চিঠিও লিখবো, ওনাদের সাথে কথাও বলবো। তো কিছুক্ষণ কথা বলে কিছুক্ষণ চিঠি লিখে, ফলে আজকে তকি উসমানী সাহেবের মকতুবাত, মলফুজাত, তদরিস কিতাব 22 খণ্ড না 32 খণ্ড আছে ইসলাহি খুতবাত। জুমার যে জুমা আমরাও পড়াই, অনেকে জুমা পড়ায়, কিন্তু জুমার পূর্ব খুতবা এখন 32 খণ্ডের কিতাব। বিভিন্ন জায়গায় সফরে যায় কিতাব। দুনিয়া মেরে আগে, দুনিয়া মেরে আগে, জাহানি দিদা কিতাব। সময়ের দাম তো উসমানী সাহেব যদি আরো 10 বছর আল্লাহ তাআলা বাঁচায় রাখেন, রাখবেন, কিতাবে জখিরা হয়ে যায়। এই জন্য ছাত্র ভাইদের প্রতি আমি নসিহত করি, প্রতিটি ওয়াক্তকে দাম দিতে হবে, প্রতিটি দাম, দাম বাদাম দামরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করি কাজে লাগাতে হবে। সময় যেন অন্যদিকে নষ্ট না হয়। মোবাইল তো মাদারীনগরে বন্ধ না, বন্ধ। মোবাইল মানুষের সময় নষ্ট করে দেয়। মোবাইলের ভিতরে ফেসবুক আছে, ফেসবুক চুরি করে মূল্যবান সময় নষ্ট করে দিয়ে, ফেসবুক, ইন্টারনেট এগুলো নষ্ট করে দিয়ে। ছুটির দিনেও আমরা বেশি ফেসবুক নিয়ে জরুরি কথা অবশ্যই বলবো, জরুরি কথা অবশ্যই বলবো, বেলা জরুরত এক লফজ আমরা বলবো না। কিতাবের প্রতি বিশেষ করে আরবি আমাদের মারজা মাসাদের মারাজে হচ্ছে আরবি। আমরা ভালো করে আরবি জানি না, আরবিতে আমরা দুর্বল। তো আরবির উপর আমাদের কাদের হতে হবে। নিজের মাতৃভাষা তো আছেই। এই যে মৌলানা নোমান কাসেমি সাহেব বয়স কম, আলহামদুলিল্লাহ অনেক কিতাব লিখছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা দান করুন, আরো কিতাব লেখার আল্লাহ পাক তৌফিক দান করুন। তো কলমের শক্তি সবচেয়ে বড় শক্তি, কলমের শক্তি। আজকে যদিও বা ছোট, বয়সে কম, বয়স কম অনেকের। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বরখুত নজর কুশা যেতে হে দামনে মরঞ্জ দর্শিনায় তো মাহে তামামে নেহাদান। প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে, তেহে দামন চিকন, দামন চিকন, বরখুত নজর কুশা যেতে হে দামনে মরঞ্জ। প্রথম দিন যে আকাশে চাঁদ উঠে, সে চাঁদ চিকন, আলো কম, আঁধার বেশি। এই যে সমস্ত কচি কাঁচা তেহে দামন, হেলাল, আলো কম, আঁধার বেশি। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন, মারঞ্জ গমগিন মত বনো, লা তাহজান দর্শিনা ইতু মাহে তামামে নেহাদান। তোমার বুকের ভিতরে পুরা মাসের চাঁদ লুকিয়ে আছে, পুরা মাসের চাঁদ। আলহামদুলিল্লাহ, এই যে কওমি মাদারেস, সরকারি মাদ্রাসা থেকে তো এলম বিদায় ইল্লা মাশাআল্লাহ নোয়াখালীর ওই যে কামেল টুমসর আলিয়া, আমার দাওয়াত নোয়াখালী ইসলামিয়া। আমি এদিন তকরির করছি। তোমাদের মতো দেখলে শুরুতে পোশাকে ওয়াজা কথায় মাদ্রাসা সালের মতো লাগে, অথচ আমি কলিকাতা আলিয়া গেছি। কলিকাতা আলিয়া, আল্লাহ, কলিকাতা আলিয়া প্রিন্সিপালের সাথে পরিচয় করছি, হোস্টেলে গেছি, ছাত্রদের সাথে পরিচয় করলাম। মাদ্রাসা ছাত্র বলে মনে হয় না ওনাদের দেখে। প্রিন্সিপালের কাছে গেলাম, প্রিন্সিপালের দাঁড়িয়ে নেই, শার্ট প্যান্ট গায়ে দেওয়া, শীতে মারা। উনি আমার প্রথমে ছিলেন নাই, চেক করলাম, কার্ড দিলাম। তো এরপর উনি আমার বললেন ভাত খাই যান, চা খাই যান। ওনার নাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকী। এখন কলিকাতা আলিয়াও নাই, এখন আলিয়া বিশ্ববিদ্যালয়, বিদায় হয়ে গেছে সরকারি মাদ্রাসা। কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ, বানির এখলাস, হযরত আবেদ হাসান
রহমতুল্লাহ আলাই, আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইর বরকতে এই 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 ধারা, কওমি ধারার সারা পৃথিবীব্যাপী এলমের, কোরআনের, হাদিসের আলো বিতরণ করে যাচ্ছে। এবং আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় অবদান হযরত মাওলানা আরশাদ মদনী সাহেবের বকৌলে হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব, আল্লামা মুফতি কাফায়েতুল্লাহ সাহেব নাপিতের ছেলে। নাপিত হিন্দু ধর্মের 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের গীতা তেলাওয়াত করার হক নাই, নিচে বর্ণ প্রথার কারণে নিচে গীতা পাঠ করবে ব্রাহ্মণ। ব্রাহ্মণের মেয়ের সাথে শূদ্রের মেয়ের বিয়ে হতে পারে না। এরকম নাপিতের ছেলেকে আলেম বানাই মুফতি আজম হিন্দ জাতিকে উপহার দিয়েছেন। কাফায়েতুল মুফতি ওনার বিখ্যাত ফতোয়ার কিতাব। এবং এই যে কওমি মাদ্রাসাগুলো আমাদের দেশে আছে, এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত। 4 প্রজন্ম যদি 4 জেনারেশন, আমার জামানা 1st জেনারেশন, আমার ছেলের জামানা 2nd জেনারেশন, আমার নাতির জামানা 3rd জেনারেশন, আমার নাতির ছেলের জামানা 4th জেনারেশন। 4 জেনারেশন যদি আলেম না থাকে, কওল আল্লাহ কওল রাসূলের চর্চা না থাকে, মুফতি না থাকে, মাদারিস আরবিয়া না থাকে, মাসাজিদ কেন্দ্রিক হালকা না থাকে, দেশের মানুষ ঈমান হারা হয়ে যায়। আফ্রিকার বহু দেশ খ্রিস্টান হয়ে গেছে দাওয়াত, তাবলীগ, তালিমের সিলসিলা না থাকার কারণে। এবং দেওবন্দি সিলসিলা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত। কোটি টাকা দিতে চেয়েছে ইন্দিরা গান্ধী, দারুল উলুম দেওবন্দও দিতে চেয়েছে, নদওয়াতেও দিতে চেয়েছে, ওনারা গ্রহণ করেন নাই, নেন নাই। সনদের স্বীকৃতি যেভাবে আছে এভাবে দিলে ভালো, না দিলে আরো ভালো। না দিলে আমি 2-4-5 বছর আগে দিল্লির তুগলকাবাদ একটা জায়গা আছে, দিল্লি থেকে 20 কিলোমিটার দূরে, হামদর্দ ইউনিভার্সিটিতে গেছি। প্রভাইস চ্যান্সেলরের সাথে দেখা করছি। আমি জানতে চাইলাম মাদ্রাসার ছাত্ররা আপনাদের এখানে পড়ার সুযোগ আছে কিনা। তিনি আমার একটা লিস্টি দিলেন, এই মাদারেস নাম আছে দেওবন্দ, সাহারানপুর, মাদ্রাসা শাহী মুরাদাবাদ, মাদ্রাসা আমিনিয়া দিল্লি, এরকম কিছু মাদ্রাসা আছে 20-30টার মতো। এখান থেকে দাওরা হাদিস করলে আমাদের এখানে MA পড়তে পারে, MA ম্যাজিস্টার ফি দারাসাতিল ইসলামিয়া পড়তে পারে। বাংলাদেশের সনদের স্বীকৃতি যদি এভাবে দেয় ভালো, শর্ত সরাই দিয়ে স্বীকৃতি দিলে মাদ্রাসার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আমাদের কাছে আমাদের তারিখ আপনি আপকে দৌড়াতি হয়, আমাদের কাছে একেবারে তলহা হাকিকত আছে। বেশি আমি আমার লিখিত বই আছে, আমি সারা জীবন বেশি আধুনিকতার পক্ষে নই, আধুনিকতার পক্ষে নয়। এই দর্শে নিজামির এই তালিম এই সিলসিলার ভিতরে অনেক বড় আলেম তৈরি হয়েছেন। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের মতো লোক, হযরত মাওলানা মুজিবুর নোমানের মতো লোক, মুফতি শফি সাহেবের মতো লোক, আল্লামা ইউসুফ বন্ডারির মতো লোক এই সিলসিলা থেকে তৈরি হয়েছে। বেশি আধুনিক করতে গেলে আমরা ঐতিহ্য হারাবো, এটা আমাদের আশঙ্কা আছে। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে যে একটা মাদ্রাসায়, দ্বীনি মাদ্রাসায় আসার সুযোগ দিয়েছেন, এলম হাসিল করার নওবত দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। এবং আরবির উপর জোর দিতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে। খেদমতে ওস্তাদ বায়াত তাশফি মর্দে কামাল, লফজরা তাহকিক খানি তাশফি মর্দে কামাল। লফজের তাহকিক করতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে। ওস্তাদ অনেক সময় দুর্বল হয়, ছাত্র জহীন হয়। সারা দুনিয়া ছাত্র জহীন, ফতিন, ফাহাম, ওস্তাদের দুর্বল হয়। দুর্বল ওস্তাদকে যদি জহীন ছাত্র ঠোকর মারতে চায়, আছে না এরকম মুশকিলাত, বিভিন্ন কঠিন কঠিন জায়গায় দৌড়ে যদি ওস্তাদকে কাবু করতে চায়, বেইজ্জত করতে চায়, নিজে ভালো ছেলে হালাক হয়ে যাবে। এগুলো আমরা মুদাররিসি আর মাস্টারি করতে করতে বুড়ো হয়ে গেছে। অনেক জহীন ছাত্র
আমি তো একজনকে জানি, আমি কলেজে আসার আগে মাদ্রাসার ওস্তাদ ছিলাম, পটিয়া মাদ্রাসাও আমি ওস্তাদ ছিলাম, সরকারি মাদ্রাসাও ছিলাম। সরকারি মাদ্রাসা এক ছাত্র অসম্ভব জহিন, যেমন আরবি জানে বাংলা ইংরেজি জানে। আমি তারা বললাম তোমার মাদ্রাসার লেখাপড়া শেষ হলে বিশ্ববিদ্যালয়ে পড়ার চেষ্টা করবে। ওই একজন আরবি পড়াইতেন মাদ্রাসায়, একটু দুর্বল, উনি ঢুকলে বাইরে যেতে কি পড়াবে কথা বলি। পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এরপরে সে পাগল হয়ে গেছে, এখন তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাবার সাথে আমার দেখা হয়েছে, তোমার ছেলে কোথায়? বললাম আমার ছেলে তো পাগল, ওর সাথে বেয়াদবি করলে দিলে যদি সদমা লাগে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মারা পিটানো, এ আধুনিক যুগে পিটানো নাই, হাইকোর্টের রুলিং আছে পিটানো নিষেধ। তারপরও তাম্বি ছাত্রদেরকে প্রশিক্ষিত করে তোলার জন্য কোনো ওস্তাদ যদি মারে, একটু জিয়াদতিও যদি হয়, একটু বেশিও যদি মারে, অভিভাবক আসে যদি ওস্তাদকে, নাজমে তালিমাতকে, মুদাররিসকে, মোহতামিম সাহেবকে বিচার দেয়, সালিশ কুরায়, অথবা আজে বাজে কথা বলে, তাহলে তোমার জীবন হালাক, হালাক। এগুলো আমাদের জীবনে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আছে। আমার ছোট ভাই, ভাইদের মধ্যে একেবারে ছোট, পটিয়া মাদ্রাসা হেফজ করতো। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার শ্বশুর হযরত মাওলানা খতিবে আজম পটিয়া মাদ্রাসার বুখারীর উস্তাদ মাওলানা সিদ্দিক আহমদ সাহেব। আমি পটিয়া গেছি, ছাত্ররা বললো যে আপনার ভাইকে হাফেজ সাহেব বেশি মারছে। আমি দেখলাম যে পিঠে আসলে খুব জিয়াদতি হয়েছে। বাড়ি যাবে যখন আমার আব্বাকে বলছি, উনি বললেন আমি আর পটিয়া মাদ্রাসার ছেলে পড়াবো না, নিয়ে আসবো, তুমি কালকে যা নিয়ে আসো। তো আমি আনতে গেছি, হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব আমারে বললেন আমি একটু চিঠি দিচ্ছি, চিঠি লই আপনার বাবার কাছে যান। আবার গ্রামে গেছি যে আপনি আসেন। আসি হাফেজ সাহেবের কাছে, আমার বাবা মাপ চাইছেন, মারছে আমার ভাইকে, আমার বাপ যে হাফেজ সাহেবের কাছে মাপ চাইছেন। খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব বলছেন আমি নাজমে তালিমাত পটিয়া মাদ্রাসার হাজী সাহেব হুজুর বাঁচিয়ে আছেন, আমি এখন এই উস্তাদকে বিদায় করে দিতে পারি, কিন্তু এটা করলে আপনার ছেলে হালাক হয়ে যাবে। আপনার ছেলেকে হালাকতের হাত থেকে বাঁচাই দিলাম। আলহামদুলিল্লাহ আমার ভাই পরে নদোয়া পড়ছে, নদোয়া, এরপরে দারুল হাদিস করছে, হাফেজ কোরআন, দাখিল, আলেম, বি অনার্স, এমএ, অল থ্রু ফার্স্ট ক্লাস, আরবি সাহিত্য, পিএইচডি, আল আদবুল আরবি ফি কারণ হাদিস, এই বিষয়ের উপর তার থিসিস আছে। অনেক বড় আলেম, আরবিতে অনেক কিতাব আছে। আল্লামা আবুল হাসান আলী নদওয়াল আল মুস্তাশরিকুন ওয়াল মুসলিমুনের তরজমা আছে। এখন আমাদের অ্যাম্বাসেডারের পিএ 3 লাখ টাকা বেতন পায়, আমাদের চাইতে আরো বেশি অনেক কাবেল। ওই ওস্তাদের নেক দোয়া, ওস্তাদের বদদোয়া নিলে হালাক। ওয়াক্তের আহমিয়ত, সময়ের দাম, সময়কে দাম দিতে হবে। আজে বাজে কথা নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা নাই, কিতাব সমস্ত, বিশেষ করে নহু শরফের যে বুনিয়াদী কিতাবগুলো আছে, এগুলো একেবারে মুখস্থ বললে তো কম হবে, মুখস্থের উপরে কোনো শব্দ থাকলে এটা করতে হবে। নহু শরফের, নাহাফ শরফের মূল কিতাবগুলো, আরবি সাহিত্যের মূল, যে যত বড় আরবি জানে, বড় বড় কিতাবের মাসাদের মারাজে আরবি, সরাসরি আরবি। এবং আরবি জানা লোক দুনিয়াতে বেকার নাই, হাদিস জানা লোক দুনিয়াতে বেকার নাই। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব কুমিল্লা মালিবাগ মাদ্রাসার জামিয়াতুল শরিয়ার মুহতামিম, 10 জায়গায় বুখারী পড়ে। আমার সাথে কুমিল্লা দেখা হয়েছে, কুমিল্লা 10 জায়গায় বুখারী পড়ে। 15 দিনে এক জায়গায় যায়, 10 দিনে এক জায়গায় যায়, 7 দিনে এক জায়গায় যায়। বুখারী পড়ানো বলা কি বাংলাদেশে নাই? মাওলানা আশরাফ আলী সাহেবের কদর কেন? শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব বাঁচি থাকতে 10-12 জায়গায় বুখারী পড়াইতেন। ভালো আলেমের কদর কমে নাই। এলম যদি আমরা হাসিল করতে পারি, গুনাহ ছাড়ি দিতে হবে। এই বয়সে গুনাহ হয় বেশি, চোখ নিচে করে ফেলো। ইয়াখুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াখুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযু ফুরুজাহুন্না, চোখ নিচে করে ফেলো, শরম হেফাজত করো। মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 গালের মাঝখানের খালি জায়গা, 2 ট্যাঙ্কের মাঝখানের খালি জায়গা
কেউ যদি হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন আজমুল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আখলাক অনেক বড় দাম। বেআখলাককে, চরিত্রহীনকে, লুচ্চাকে আল্লাহ পাক এলম দান করেন না। একথা যেন আমরা ভুলে না যাই। কোনো মোহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই, কোনো ভালোবাসা নাই, কোনো এই ইশকে মজাজি শেষ করে দিবে। একটা কিতাব পড়ে নেবে, रूह की बीमारियां और उनके इलाज আছে। रूह की बीमारियां और उनके इलाज হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, এটা তো আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি ঢালকানগরে দুইবার ওনার দরসে বসছি, সহবত মুতাআসসিরা দুইবার বসছি। এই কিতাব পড়ে নেবেন, উর্দু আছে, বাজারে আছে। কারণ কোন গুনাহগারকে আল্লাহ পাক এলম দেন না, আল ইলমু নূরুন, এলম দেন না। যদি মেহরবানি করে আল্লাহ দেনও, এফাদিয়ত সলভ করে নেবেন, এফাদিয়ত সলভ করে। ইস্তেফাদা হয়তো করা যাবে, এফাদা হবে না। আপনি যদি চোখ ঘুরান, বহু কাবিল মানুষ দুনিয়াতে আছে, আল্লাহ পাক ওনাদের কাছ থেকে কোনো খেদমত দিচ্ছেন না, কোনো খেদমত। বহু কাবিল মানুষ, বুখারী, সুল্লুম, হেদায়া, মুসলিম বাল্য শিক্ষার মতো পড়াতে পারে, এরকম যাকাওয়াত জেহেন আছে, কিন্তু আল্লাহ ওনাদের কাছ থেকে কোনো খেদমত নিচ্ছেন না। আর যার কিছু নাই, আল্লাহ পাক তার আকাশে উড়ায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার ওস্তাদ শেখ ওয়াকিলকে বললেন, আমি কথা ভুলে যাই কেন শেখ? শকৌতু ইলা ওয়াকিয়িন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি সাহেব বলেন, আমি আমার ওস্তাদকে শিকায়ত করলাম, সুআ হিফজ, কথা ভুলে যাই, যে কথা মনে থাকে না, মাসাইল মনে থাকে না। ফাআউসানি ইলা তারকিল মাআসি, তিনি আমার ওসিয়ত করলেন গুনাহ ছাড়ি দেও, তোমার গুনাহ হচ্ছে পাপ। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন